يا رحمة للعالمين اللهم صل على محمد وعليه يا محمد وعلى آله محمد اللهم صل على محمد وعليه سيدنا محمد বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফায় সেই জায়গায় বন্ধুগণ নবী মুস্তাফায় আল্লাহুম্মা সকলে আওয়াজ করে পড়েন ওয়ালা ইয়ামিছিলাম আয়াতে সর্বমুখী তিনটি আয়াতে তিনটি বক্তব্য রয়েছে। প্রথম আয়াতের সর্বমূল হলো আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আপনাকে দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়া এবং আখিরাতের সার নির্যাস আশ্চর্য যশ কীর্তি আমি আপনাকে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে ধনভাণ্ডার দিয়েছি কোনো কমতি রাখি নাই। ওই আয়াতের মধ্যে রয়েছে সূরা কাউসার। আল কাউসার শব্দের বর্ণনা আসবে ইনশাআল্লাহ সামনে। আমি আপনাকে সবকিছু দিয়েছি দুনিয়া এবং আখিরাতে, যেখানে আপনি আখিরাতে আপনার উম্মতকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন, দুনিয়াতে আমি আপনার আওয়াজকে বন্ধ করে রেখেছি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াতে আমার রাসূলকে বলা হয়েছে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নামাজ পড়ুন, আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করুন, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর আয়াতের বক্তব্য হলো যারাই আপনাকে নির্বংশ বলেছে, আবতার বলেছে, নেসকাটা বলেছে, বরং তারা এই দুনিয়াতে নির্বংশ হয়ে যাবে। তাদেরকে দুনিয়াতে মানুষ এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসার নাযিল করে দিলেন। তার উপরে ১৫০০ বছর আগে আখির নবী নূর নবী ও রাসূলগণের মাথার তাজ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরাটি নাযিল করলেন ওই সূরাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে ৩০ নম্বর পারা সূরা ৭ নম্বর সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন তার বন্ধুর উপরে যে হাবিব যারা আপনাকে কুফরি করার কাজের মধ্যে শামিল করতে চায়, যারা আপনার নামে অবতার শব্দ ব্যবহার করতে চায়, যারা আপনার নামে মুনকার মুশরিক কাফের বেঈমানরা আপনার নামে মিথ্যাচার করতে চায়, আমি জিবরাইলের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে আপনার নিকট পৌঁছায় দিলাম, বরং তারাই নির্বংশ, বরং তারাই নির্দেশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে একমাত্র আপনার ওই কথাবার্তা করে আদর্শ, আপনার ওই মত সাহাবার মত পৃথিবীর মধ্যে চালু থাকবে। বলেন এই পৃথিবীর মধ্যে কার মত চালু রয়েছে? আল্লাহ তাআলার যে দিক নির্দেশন অনুসরণ করতেন দিয়েছেন সে অনুসরণ হচ্ছে আল্লাহ রাসূলের কথা। বলেন ঠিক কিনা? আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে সূরাটি নাযিল হয়েছিল ওই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার। ওই সূরাতুল কাউসারের আগে সারমর্মটা আমরা একটু জেনে নিই, কেন বা কিসের কারণে এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি একটু আমরা শুনতে পারি তাহলে বুঝতে পারবো এই সূরাটি কেন নাযিল হয়েছে। কারা আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করতেন, দোষারোপ করতেন, কষ্ট দিতেন, রাস্তায় রাস্তায়
যেমন ভাবে কষ্ট দিতেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, জিবরাইলের মাধ্যমে যাও আমার বন্ধুর কাছে নিয়ে যাও, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিতেন তাদের নাম সেখানে উল্লেখ করে দিলেন, বরং তারা নির্বংশ, তারাই কাফের, তারাই জাহান্নামের অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হবে। এই আয়াতের যদি আমরা একটু নাজিল প্রেক্ষাপট দেখি, এই আয়াত সম্পর্কে বলা হয়েছে, সূরা সম্পর্কে বলা হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তাফসীর ইবনে কাসিরের মধ্যে ৮ম নম্বর খণ্ড ৫০২ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, তাফসীরে জালালাইনের মধ্যে কম্পিউটার ছাপা ২য় নম্বর খণ্ডের মধ্যে স্পষ্ট আকারে বলা হয়েছে, তাফসীরে সফওয়াতুত তাফসীর ৩ খণ্ড, তাফসীরে সাবুনী যিনি লিখেছেন ওই তাফসীরে সাবুনীর মধ্যে তাফসীরে সফওয়াতুত তাফসীর ৩য় খণ্ডের মধ্যে ৮২০ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীর লিখেছেন, এই তাফসীরের মধ্যে শেষ পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, তাফসীরে মাযহারের মধ্যে ৮ম নম্বর খণ্ডের মধ্যে কিভাবে বর্ণনা করা হয়েছে, তাফসীরে যদি আমরা বাহরুল মুহিতের মধ্যে দেখি একইভাবে বর্ণনা করা হয়েছে। এই আয়াতটা যখন নাযিল করা হলো, এই সূরাটা যখন নাযিল করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হলো। অধিকাংশ মুফাসসিরা কেরাম এই তাফসীর জগতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, তাফসীর জগতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সকল বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আটটি তাফসীর আমি দেখেছি, প্রত্যেকটা তাফসীরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কথাটাই বর্ণনা মত দেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে, যে কি করা হয়েছে। সমস্ত মুফাসসিরানে কেরামগণ বলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে মতটা দিয়েছেন ওই মতই হচ্ছে সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই মতটাকে তিনি অনুসরণ করে তিনি বলেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে ২য় খণ্ডের মধ্যে তিনি যে মতটা দিয়েছেন ওই মতই হচ্ছে সর্বোত্তম মত। তিনি বলেছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে মত দিয়েছেন ওই মতই হচ্ছে সঠিক। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা আযহুরনা ফিল মসজিদি। সাহাবায়ে কেরামগণ বললেন একদিন আমরা মসজিদের মধ্যে বসা অবস্থায় ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আসলেন, আযহুরনা প্রকাশ করলেন, উপস্থিত ছিলেন। কোথায় উপস্থিত ছিলেন? ওই সাহাবায়ে কেরামগণ বলেন আমরা ফিল মসজিদি মসজিদের মধ্যে ছিলাম। ওই সময় আমার নবী হায়াত নবী জিন্দা নবী আসলেন, ফাইজা উফিয়া ইফাতুন, তিনার মধ্যে এক প্রকার ঘুম তন্দ্রা আসছে, ঘুম ঘুম ভাব এমন এক অবস্থা নিয়ে আসলেন। আসার পরে আমাদের সম্মুখে যখন আসলেন আমরা দেখতে পেলাম যে আল্লাহ রাসূল একটি ঘুম ঘুম ভাব ঘুম নিয়ে আসছেন। আসার পরে সুম্মা রাফাআ রাসাহু মুতাবাসসিমান। বলুন সুবহানাল্লাহ। কি নিয়ে আসছেন? ঘুম ঘুম ভাব নিয়ে আসলেন। আসার পরে যখন দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফাআ রাসাহু মুতাবাসসিমান, আল্লাহ রাসূল রাফা উত্তোলন করলেন রাসাহু তিনার মাথা মোবারক, তোনার মাথা মোবারক যখন উত্তোলন করলেন মুতাবাসসিমান একটা হাসি মুখে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হায়াতুন নবী যখন কোন হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন, সামনে 2-4টা দাঁত বের হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আবার হাসি হচ্ছে 3 প্রকার। কত হাসি দেওয়া কিন্তু আবার গুনাহ আছে। হাদিসের মধ্যে যেটা এসেছে আল্লাহ নবী যখন কোন সাহাবার সম্পর্কে হাসি দিতেন, সম্পর্কে হাসি দিলেই ওই হাসিটা আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য বলা হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, নকল করেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে এসেছে ১১৯৯৯ নম্বর হাদিস। ওই হাদিসটা ওই নকল করে বলেছেন যে আল্লাহ রাসূল যখন রাফা রাসাহু মুতাবাসসিমান মস্তক মুবারক মাথা মুবারক উঠিয়ে একটি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবহাকাকা, আপনার এই হাসির কারণ কি? আপনি কেন হাসি দিলেন আমরা তা জানতে চাই।
কি চাই? আমরা জানতে চাই, কথা বলেন না কেন? জানতে চাই কিনা? সাহাবায়ে কেরাম এতে আগ্রহ ছিলেন, এতই তারা আগ্রহ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে তারা মনে হতো যে আল্লাহ রাসূল মনে হয় আমাদেরকে কিছু শোনাবেন, কিছু বলবেন। কারণ সাহাবায়ে কেরাম এত বিশ্বাস ছিল, আল্লাহ রাসূলকে এতই ভালোবাসতেন, এতই বিশ্বাস ছিল, তারা মনে করতেন আল্লাহ রাসূল যখন আমাদের সম্মুখে আসবেন মনে হয় ওহী নাজিল নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন যে সাহাবারা বলল কুল্লামা ভাগাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে হাসলেন এই হাসির কারণ কি আমরা জানতে চাই। আপনি আমাদেরকে বলেন, বলেন আমরা না জেনে মসজিদ থেকে আমরা দূরে যাব না। সুবহানাল্লাহ। আর আমরা কি করি দেখেন, কোন ওয়াজ মাহফিল শুনলেন, ওয়াজ মাহফিল হলে সেখানে লোক নেই, কোরআন হাদিস শুনতে আমরা রাজি নই। যদি আমরা একই জায়গার মধ্যে একটি গান বাজনা দিয়ে দেই, দেখবেন সেখানে সময় লাগবে না। যদি বলেন আপনি মাগরিবের পরে সেখানে উপস্থিত থাকতে হবে, মাইক এলান করেন, দেখবেন 10 মিনিট পরে আপনি আমি এখানে দেখবেন জায়গায় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? হালাল কাজে পাইবেন না লোক, হারাম কাজে পাইবেন মানুষ, ঠিক কিনা? গান বাজনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নূর নবীজি নয়, আল্লাহ তাআলা নিজেই কোরআনের মাধ্যমে 21 নম্বর পারা সূরা লুকমানের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লাহ। আল্লাহ তাআলাই বলেন যে গান বাদ্য হচ্ছে হারাম, হারাম। কথা বলে ঠিক কিনা? সেদিকে যাচ্ছি না। গান বাজনার আলোচনা করতে গেলে আর অনেক সময় লাগবে। এই সম্পর্কে আমার কাছে 9টি হাদিস এসেছে গান বাজনা হারাম। এখন বলবেন হুজুর, দেখবেন সাধারণ লোকেরা দলিল চাই, গান বাজনা কিসের হারাম? মোল্লারা খালি দলিল খুঁজে, দলিল খুঁজে। ওরা বলে নাকি যে মারিফতের সিস্টেম, ওরা গান বাজনা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে গান বাজনা হারাম। লাহুল হাদিসের ব্যাখ্যায় যদি কি 9টা তাফসীর আমি দেখেছি, গান বাদ্য অশ্লীল কাজ, যেখানে আপনি যদি গান বাজনা করেন সেখানে আপনি পুরুষ নয়, মহিলা নয়, নানান ধরনের মানুষ অশ্লীল কাজে লিপ্ত হবে, হবে কিনা? সেখানে পুরুষ আসবে, মহিলা আসবে, সব নানান ভাবে আসবে। আমার আল্লাহ তাআলাই বলেছেন 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে, যেখানে পুরুষ থাকবে সেখানে মহিলা থাকতে পারে না। পারে? পারে না। এই সূরা নূরের মধ্যে একটি ঘটনা আছে, ফের ঘটনা, যে ঘটনাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাকে কেন্দ্র করে যে ফের ঘটনা করা হয়। এত বড় বিশাল ঘটনা থাকার পরে আমার মা বোনেরা জানার পরেও গান বাদ্যের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূল বলেছেন গায়িকা নর্তিকা, যেখানে গান বাজনা হয় সেখানে কোনো পুরুষ যেতে পারে না, সেখানে কোনো মুসলমান দাবিদার যেতে পারে না, নামে জবাবদি যেতে পারে না। সেখানে যাবে কারা? দেখবেন মুসলমান দাবিদার ওয়ালাই পান সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, তার ওই সেখানে হাজির হয়। ঠিক কিনা বলুন? আজকে আমাদের সমাজে লোক আছে না নাই? ও বাবাই, আমাদের সমাজে লোক দেখবেন সে মাত্র গান শোনার পরে পরের দিন বউ বলে কুদাইছিলে, সেই বউর সাথে ঝগড়া লেগে পিঠে বলবে তুই তোর বাপের বাড়ি যা, বলবে কিনা? এমন অভাব নেই, অহরহ রয়েছে। আমি আর সেদিকে যাচ্ছি না। আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়েছিলেন, আল্লাহ তাআলা রাসূল ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সাহাবায়ে কেরামগণ আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো মায়ার নবী, আমরা তো মন শুধু চাই আপনার কাছে জানতে। সুবহানাল্লাহ। তারা এতটাই বিশ্বাস করতে, ভালোবাসতো যে আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার রাসূল কি মিথ্যা কথা বলতেন? কোন মিথ্যা বলতেন না। আরবের লোক করে আমিন সত্যবাদী এসে উপাধি দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আবার তাদের মধ্যে থেকে কাফের মুশরিক আল্লাহ রাসূলকে প্রতিহিত করে বলছিলেন যে আল্লাহ রাসূল নাকি কি জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জাদুগিরি জানে। বলেন নাউযুবিল্লাহ। তারাই বলতো আমিন সত্যবাদী, আবার তাদের মুখ থেকে বের হয়েছে জাদুগিরি। দেখেন দুই দম আর তাদের মধ্যে দুইটা দিক প্রকাশিত হলো। এর জন্য আমার নবী বলেছিলেন মুনাফিক, মুনাফিকদের কাজই হচ্ছে আপনার সাথে যখন মিলিত হবে আপনার কথা বলবে, ভালো কথা বলবেন, আর যখন আপনার কাছ থেকে আমার কাছে চলে আসবে তখনই বলবে আপনার নামে গীবত, বলবে কিনা? এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? অভাব নাই। দেখবেন এমন লোক অভাব নাই। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেছেন ১৫০০ বছর আগে
যে ব্যক্তি গীবত করলো সে যেন জিনার সে মারাত্মক জিনার কাজ করলো, বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে আজকে অভাব নাই, গীবত সবচেয়ে বেশি আমাদের সমাজে পরিচিত আছে না নাই? এজন্য আমার নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এক ব্যক্তি যখন জিনা করলো তার ঈমানটা চলে গেল। আর গীবত এত বড় অপরাধ, এত বড় গুনার কাজ, ওই গুনাহটা তার জানার চেয়ে আরো বেশি হয়ে গেল, বলেন না নাউজুবিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে হাসলেন এই হাসির কারণ কি আমি জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ উনজিলাত আলাইয়া আনিফান সূরাতু বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে এখন কিছুক্ষণের মধ্যে আমার নিকট ওয়া জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর তরফ থেকে লাউহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আসলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আমরা তো কোরআন হাদিসের কথা বললে শুনতে চাই না, শুনতে চাই। দেখবেন বক্তা ঘটনা আসামি সাবানায় টানা কইলো, এতে আমাদের ভালো লাগে, লাগে কিনা? সুর আছে ভালো, কিন্তু আমরা সত্য যাচাই করি না, সেটাকে আসল ঘটনাই বলতেছে না বানায় বলতেছে। কোরআন হাদিস যদি না বলা লাগতো তাহলে কোরআন হাদিস দুনিয়াতে আসলো কিসের জন্য? কারণ কোরআন হাদিস দিয়ে আপনি ইমানদার হবেন। যদি আপনার আমার ইমানদার না হয় তাহলে শুধু যদি ঘটনা দিয়ে হয়, পৃথিবীতে কোরআন হাদিস কোথায় যাইবে? আল্লাহ রাসূল কি ঘটনা বলতেন নাকি কোরআন হাদিস বেশি বলতেন? মানুষদেরকে কোরআনে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা নাযিল করেছেন, হাদিস আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ উনজিলাত আলাইয়া আনিফান সূরাতু বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার সাহাবায়েরা, এই মুহূর্তে এখনই আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা সূরাতুল কাউসার নাযিল করে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন। এটা আবার বলতে পারবেন না যে আল্লাহ রাসূল জানে না, বরং আল্লাহ তাআলা রাসূলের উপর নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা রাসূল মুস্কি মুস্কি হাসলেন কিসের জন্য? ওই সূরার জন্য আসলেন। হাসি যখন দিচ্ছিলেন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন, আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখেন না কে দিনের পর দিন রাতের পর রাত বসে থাকতেন, কি বলবেন আল্লাহ রাসূল সেটা শোনার জন্য। সুবহানাল্লাহ। শোনার জন্যই বসে থাকতেন। মসজিদে নববীতে কত ঘটনা রয়েছে যে সাহাবায়ে কেরাম, ইমাম সাহাবের জীবন গেছে সপ্তাহখান, 10 দিন, 1 মাস বসে রয়েছে কি আল্লাহ রাসূল কখন একটা কথা বলে শোনার জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার নবী বলেছে, ওগো সাহাবায়েরা, এই মুহূর্তে এখনই আমার নিকট এমন একটি সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরার নামই হচ্ছে সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে স্পষ্ট একেবারে নিচে ইবারতের মধ্যে এসেছে। শানে নজরটা আমি বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল একটা আওয়াজ করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এত ডিস্টার্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে শানে নজর সম্পর্কে বললেন, আরবের একটা সময় ছিল, আরবের যুগে যখন কোন ব্যক্তির সন্তান মারা যায়, তো পুত্র সন্তান মারা যায়, তখন আরবের একটা প্রথা ছিল। তখন ওই সময় মানুষ তাদেরকে বলা হতো আবতার, নির্বংশ। সন্তান মারা গেলে তাদেরকে নির্বংশ হিসেবে উপাধি দেওয়া হতো। তাদেরকে নির্বংশ বলেন, বংশহারা বলে তাদেরকে কিভাবে কষ্ট দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, কলিজার টুকরা সন্তান কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবে একেবারে অল্প বয়সে ছোট্ট কালে শিশুকালে যখন মারা যায়,
ওই মারা যাওয়ার সময়ে মক্কার মুশরিক কাফের বেদুইনরা ওই বেঈমানেরা কি বলতে লাগলো, মুহাম্মাদের সন্তান মারা গেল, মারা যাওয়ার কারণে তারা সাধারণ মানুষের নেই, সাধারণ মানুষের সাথে তুলনা দিতে লাগলো। কি তুলনা দিল? যখন কোন মানুষের সন্তান মারা যাইত তাদের তার বতীরা নির্বংশ বলা হতো, তখন তারা আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ বলে গালি দিতে লাগলো যে মুহাম্মদের সন্তান সে নাকি এত বড় দামি লোক, সে নাকি তার ধর্মের দিক দিয়ে সর্বোত্তম লোক, কি করে তার সন্তান মারা যায়, কি করে তার সন্তান দুনিয়া থেকে চলে যায়। এভাবে যখন গালি দিতে লাগলো, কারণ ওই কাফের মুশরিক তারা পরকালকে বিশ্বাস করতো না, বিধায় তারা এসব কথা বলে। কারণ আমরা মুসলমান, আমাদের দিলে আমাদের অন্তরে আমাদের ইমানের দাবি, আমরা সর্ব অবস্থায় বিশ্বাস করি এই দুনিয়ার চিরদিন থাকার জায়গা নয়, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ৩.৫ হাত কবরে। সেখান থেকে একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে উঠাইবেন। ওই টানোর পরে এখানে হাসর নিচে মিজান হওয়ার পরে আপনার আমার জায়গা হবে জান্নাত কিংবা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তো তারা কি করতে লাগলো? তারা আমার আল্লাহ রাসূলকে গালি দিতে লাগলো, এমন ভাবে অকথ্য ভাষায় গালি দিল। মুহাম্মদ আবতার নির্বংশ হয়ে গেছে, তার বংশ শেষ হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। আস ইবনে ওয়াইল নাম সেই কুখ্যাত কাফের, তার নাম উল্লেখ করা হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন সেই কুখ্যাত কাফের, সে আমার নবীকে কষ্ট দিতে লাগলো। যখন ওই তার সম্মুখে আবতার, যখন ওই তার সম্মুখে আস ইবনে ওয়াইল, তার সম্মুখে আমার নবীজির নাম উচ্চারণ করা হতো, নাম নেওয়া হতো, তখনই সে বলতে আরে বাদ দাও। কি দাও? আরে বাদ দাও, তার কথা স্মরণ করার দরকার নাই, কারণ সে তো শেষ, তার বংশ শেষ। কয়েকদিন পরে সে যখন মারা যাবে, মারা যাওয়ার পরেও এই দুনিয়াতে পৃথিবীতে তার নাম নেওয়ার কোন লোকই দুনিয়াতে থাকবেন না। বলেন না নাউযুবিল্লাহ। কাফেরদের ইমানটা ছিল কেমন দেখেন, তাদের বিশ্বাস ছিল কি আল্লাহ রাসূলের যেহেতু সন্তান চলে গেছে, আল্লাহ রাসূল চলে যাবেন, তখন নাম নেওয়ার মতো কোন লোকই পৃথিবীতে থাকবেন না। তাদের কি বিশ্বাস! তো আবার আল্লাহ তাআলা জানিয়ে দেন বরং তাদের নাম নেওয়ার লোক থাকবে না, আপনার নামে দুনিয়াতে জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আমার রাসূল যখন এত কষ্ট এত মনোভাব নিয়ে বসে রইলেন, তারা এভাবে চতুর্দিক দিয়ে গালিগালাজ করতে লাগলো, মুহাম্মদের নাম বাদ দাও, আর তো কোনো কথাই উঠে না, প্রশ্নই নেই, কারণ তার সন্তান মারা গেছে। কয়েকদিন পরে মুহাম্মদ মারা যাবেন, কয়েকদিন পরে সে মুহাম্মদ মারা যাবেন, যাওয়ার পরে পৃথিবীতে তার কোনো সন্তান থাকবে না, বরং তার নাম নেওয়ার মতো দুনিয়াতেও কেউ থাকবেন না। বলেন না নাউযুবিল্লাহ। এরই প্রেক্ষিতে তার নাম ওঠার কারণে আমার আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, রাসূলকে খুশি করে দিলেন, বরং না নবী, বরং তারই নির্বংশ হয়ে যাবে, তাদের নাম নেওয়ার তাদেরই কোন পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। আপনাকে আমি পৃথিবীতে আমি আপনার অস্তিত্ব রাখবো, বরং কিয়ামত পর্যন্ত আপনার নাম পৃথিবীতে জারি থাকবে, সাহাবায়ে কেরাম আপনার প্রসারিত হতে থাকবে, পৃথিবীতে আপনার উম্মত এমন ভাবে বিস্তার করবে। বলুন না সুবহানাল্লাহ। তাফসীর মাযাহিরের মধ্যে আরেকটি রিওয়ায়াত এসেছে, ওই রিওয়ায়াতের মধ্যে এসেছে ইহুদি সর্দার কুখ্যাত কাফের কাফ, সে তাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি পরিচালিত ছিল। কাব ইবনে আশরাফ নামে সে কুখ্যাত ইহুদি সর্দার, সাইয়্যিদুনা তাকে নেতা বলা হতো। সে যখন একবার মক্কাতে আসলো, কুরাইশদের থেকে কিছু লোক তাকে স্বাগত জানাইলো। আমাদের সমাজে কিছু লোক আছে না, মেম্বার কিংবা চেয়ারম্যান বলেন, যে ওই আসে কি জানাই, স্বাগতম জানাই। ওই কুরাইশদের কিছু লোক তারা একত্রিত হয়ে এসে তারা কি করলো, সেই মক্কার কুখ্যাত কাফের ইহুদির সর্দার কাব ইবনে আশরাফকে তারা স্বাগত জানাইলো যে আপনি এসেছেন আমাদের মাঝে, আপনার সাথে আমরা কিছু কথা বলবো। কি বলবা? আপনি কি দেখেন নাই? সে বলল আমি কি দেখেছি বলবো। আপনি দেখেন নাই মুহাম্মদ সে তার নিজের ধর্ম হিসেবে দাবি করে সে নাকি শ্রেষ্ঠ লোক, অথচ আমরা এই কাবা ঘরে তাওয়াফকারীদেরকে আমরা পানি পান করাই, হাজীদেরকে আমরা পানি পান করাই, আর এই কাবাকে আমরা কি করে হেফাজত করি। এবার আপনি বলেন আমরা উত্তম লোক নাকি মুহাম্মদ উত্তম লোক?
কাফেরের কাজ হচ্ছে কাফেরের দিকে দাবিত করা। সে উত্তর দিলে, হ্যাঁ তোমার কথাই তো ঠিক, তোমার কথা যুক্তি আছে, কারণ মুহাম্মদ তো কিছুই করে না, সে নিজেকে দাবি করে বেড়ায় সে শ্রেষ্ঠ, বরং মুহাম্মাদের সে তোমরাই হলে বড় শ্রেষ্ঠ। বলেন নাউজুবিল্লাহ। কি করলেন? কাফেরদের কাজই হচ্ছে কাফেরদের দিকে দাবিত করা। সে বলল যে মুহাম্মদ কিসের শ্রেষ্ঠ হবে, বরং তোমরা হাজিদেরকে পানি পান করাও, সেবা যত্ন করো, খাবা ঘরের হেফাজত করো, তাহলে তো তোমরাই শ্রেষ্ঠ হবে। বলো না নাউজুবিল্লাহ। এবার হচ্ছে আমাদের মূল আলোচনা। আল্লাহ তাআলা কেন এই কাউসার নাজিল করে পৃথিবীতে ১৫০০ বছর আগে পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন সূরা কাউসারের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেন, হাবিব নিশ্চয়ই আমি আপনাকে সন্তুষ্টি করার জন্য কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কি করেছে? কাউসার দান করেছি। হাবিব আমি আপনাকে ভালোবাসি, খুশি করার জন্য, শুধু আপনাকে নয় আপনার উম্মতদেরকেও আপনি খুশি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কেন সুন্নিরা নবী নবী করি? নবীর প্রতি এত দরুদ শরীফ পড়ার জন্য পাগল হয়ে যায়। আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, আমরা জীবন একবার হলো নবীর দিদার চাই, জীবন একবার হলো আমরা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে চাই। বলেন জিয়ারত করতে চাই কি চাই না? হাত তুলে দেখাইতে হবে, চাই কি চাই না? আমরা জীবন একবার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে আতহারে গিয়ে আমরা সালাম জানাতে চাই। এর চেয়ে সুখের জীবন আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তো আমরা বিশ্বাস আল্লাহ রাসূলের দরুদ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে সরাসরি হাতের তালু দিয়ে স্পষ্ট দেখতে পারেন কি পারে না? স্পষ্ট হাদিস শরীফে মিশকাত শরীফের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা এসেছে, শুধু ফেরেশতারা নিয়ে নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মত কোথায় আছে, কোন জায়গায় আছে, পৃথিবীর কোন আনাচে কানাচে আছে, আমি হাতের তালু দিয়ে আমি সব স্পষ্ট করে দেখতে পারি। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আজকে যে আমরা এখানে আছি, আর কোরআনের আমরা শুনতেছি, কোরআনের আয়াতের সে সারমর্ম শুনতেছি, জান্নাতের জাহান্নামের কথাবার্তা আমরা শুনতেছি, আমার আসল কি স্পষ্ট দেখতেছেন কিনা? আওয়াজ করে বলতে হবে, দেখতেছেন কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাতের তালার মধ্যে দেখতে পাচ্ছেন। এখানে আশা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা এতই ক্ষমতা দিয়েছেন, তিনি পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে বিরাজ করতে পারেন কি পারেন না? সকলে কি দূর শুরু করেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলাইহি গভীর মনোযোগ আমার মুরব্বী আব্বা জানারা, যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরাটি নাযিল করলেন, বললেন হাবিব শুধু আপনি নয় আপনার উম্মতকে আপনি খুশি করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কিভাবে আমার উম্মতকে আমি খুশি করব? তাফসীরে জালালাইনের মধ্যে স্পষ্ট ইবারত এসেছে, ব্যাখ্যা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ৮ম নম্বর খণ্ডের মধ্যে ৫০২ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আরো অনেকগুলা তাফসীরের কথা বলতে পারি, সবগুলা তাফসীরের মধ্যে একই মত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আয়াতটা দেওয়া হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হাবিব আমি আপনাকে দিয়েছি, কি দিয়েছি? হাউজে কাউসার। বলুন না সুবহানাল্লাহ। এখানে কি এসেছে? তাফসীরে এসেছে ইন্না আ'তাইনাকা, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তাইনাকা আপনাকে দিয়েছি। আ'তাইনাকার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাউসার। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন যে আল কাউসার কি? আল কাউসারু কাসিরু মিনান নবুওয়াত, কাউসার হচ্ছে নবুওয়াত। আল কাউসারুল কাসিরু ফিল জান্নাতি ওয়া নাহরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতের জন্য জান্নাতে একটা নহর রেখেছেন। কি রেখেছেন বলেন সুবহানাল্লাহ? জান্নাতে কি রেখেছেন? নহর রেখেছেন। এখন বলতে হবে, বুঝতে হবে নহরটা কি। তাফসীর ইবনে কাসির বলেছেন আতানি ইয়াহু ফিল জান্নাতি, ওই নহরটা হচ্ছে জিবরাইলকে প্রশ্ন করা হলে, ভাই জিবরাইল ক্বালা জিবরাইলু ইয়া জিবরাইল ভাই হাযান নহর, এই নহর কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন হাযান নহর ফিল জান্নাতি ফিল উম্মতি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার যে আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাসর ময়দানে উম্মতে মুহাম্মাদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরো অনেকগুলো মত এসেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী যে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন আল কাউসারুল কাসিরু ফিল জান্নাতি ওয়া নাহরুন, এই হাউজে কাউসারটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতে বিশাল বড় একটা নহর। বন সুবহানাল্লাহ। অথবা তিনি আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ওয়া নাহরুন আল কাউসারু ফিল নবুওয়াতি ওয়াল কুরআনি, ওই কাউসার দ্বারা নবুওয়াত হতে পারে, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ হতে পারে, ওয়ানাহবিহা অথবা অন্যান্য বিষয় হতে পারে। সুবহানাল্লাহ। তবে অসংখ্য সবাই তাফসীর, আমি 8টা তাফসীরের মধ্যে 7টা তাফসীরে পেয়েছি, 7 জনে একই মত দিয়েছেন যে না, নবুওয়াত হবে না, কোরআন হবে না, বরং এটা দ্বারা হাউজে কাউসারই হবে। সুবহানাল্লাহ। কি হবে? হাউজে কাউসারই হবে। এখন বুঝতে হবে হাউজে কাউসার কি। আল কাউসিরু, হাউজে কাউসার শব্দের অর্থই হচ্ছে বিপুল হওয়া, অধিক হওয়া, মঙ্গল হওয়া, কল্যাণ হওয়া, বিপুল পরিমাণে কল্যাণ, এত কল্যাণ যে কল্যাণের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া কল্যাণের কোনো সীমা আছে? আল্লাহ তাআলার কল্যাণের কোনো সীমা নাই। আল্লাহ যখন দেয় তার বান্দাকে ঢেলে দেয়, বান্দা তার উম্মতদেরকে দিবেন না তো কাদেরকে দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাযিল করে দিলাম আল কাউসার, আপনি কাউসার পড়ুন, আপনাকে আমি দান করেছি হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার পেয়ালাটা কে পান করাইবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কাল হাসর ময়দানে বান্দে তুই পিপাসার্ত হয়ে যাবে, ওই পিপাসা মেটানোর জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার রাসূল পান করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই? কে কে চাই হাত তুলে দেখান। হাউজে কাউসারের পানি কি পান করতে চাই আমরা? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পিপাসা মিটিয়ে দেবে, তৃষ্ণা মিটিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসের মধ্যে বলেন যে হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাদ্দিসনা, আমি বর্ণনা করলাম কার কাছ থেকে? লাম্মা উরিজা বিনা ইলা সামাই দুনিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাম্মা উসরিয়া বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে, এই জমিন থেকে উরিজা বিনা ইলা সামাই দুনিয়া, আল্লাহ নবী যখন এই দুনিয়া থেকে আসমানের দিকে অবতরণ করলেন, কোন সময়? মিরাজের ঘটনার মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। কোন সময়? মিরাজের রাত্রিতে আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন কোথায়? মিরাজের রাত্রে জান্নাত জাহান্নাম 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহি নিয়ে যাবেন, জান্নাত জাহান্নাম দেখবেন, হাউজে কাউসার দেখবেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা উরিজা বিনা ইলা সামাই দুনিয়া, এই পৃথিবীর বুক থেকে যখন আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম কাবা থেকে উঠে নিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, বাইতুল মুকাদ্দাস থেকে সেখানে আমার নবী নামাজ পড়ার পর সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান। আমি গত মাহফিলে বলেছিলাম যে এই জমিন থেকে প্রথম আসমানে যেতে 500 বছর রাস্তা। কয় বছরের রাস্তা?
500 বছর কামসা মিয়াতে আমিন, 500 বছর রাস্তা তাকে হেঁটে হেঁটে, ঘোড়ায় চড়ে, গাড়ি চড়ে, প্লেন চড়ে, কোনো কিছুতেই সম্ভব নয়। সেটা একমাত্র আল্লাহ তাআলার কুদরতে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 7 আসমান পাড়ি দিয়ে কোথায় গেলেন? যাহাবা ইলা সিদরাতিল মুনতাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু মিরাজের ঘটনা আমি সেটা বলবো না, সেখানে আল্লাহ রাসূল যেভাবে কাউসার দেখেছিলেন সে কাউসারের বর্ণনাই আমি দিব সেখানে। আর যাহাবা ইলা সিদরাতিল মুনতাহা, আল্লাহর নবী কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহার কাছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা মানে গাছ, সিদরাতুল মানে পাতা, মুনতাহা মানে ওই গাছের পাতা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সিদরাতুল মুনতাহা ওই গাছের নিকট যখন গেলেন, ওয়ালা জিবরাইল, হে ভাই জিবরাইল, ওই যে গাছ একটা দেখলাম, ওই গাছের পাতাগুলো যে হাতির কানের মতো লম্বা লম্বা। সুবহানাল্লাহ। কি বললেন? হাতির কানের মতো লম্বা লম্বা। ওই গাছের ফলগুলা যে এক একটা ফল তেলের দামের মতো। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফল আমি কি শেষ করতে পারবো? কখনই পারবো না। আল্লাহ রাসূল বললেন, ও ভাই জিবরাইল, এই গাছের পাতা দিয়ে হাতির কানের মতো লম্বা, ফিলুন হাতির কানের মতো লম্বা, আর তার ফলগুলা যে দামের তেলের দামের মতো লম্বা। জিজ্ঞাসা করলেন, ভাই এই ফলটা কিসের? বলে এটাই হচ্ছে বড় ফল। সুবহানাল্লাহ। এই ফলগুলো জান্নাতে তার বান্দাদেরকে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ফলের সাথে তুলনা নাই। এতই মিষ্টি হবে, এতই মিষ্টি হবে, বান্দা একটু ঘুম হয়ে যাবে, সে বুঝতে পারবে না দুনিয়ার স্বাদ আর জান্নাতের স্বাদ। সুবহানাল্লাহ। কোথায় দেখলেন? 7 আসমান ছাড়িয়ে সিদরাতুল মুনতাহার যখন কোন দিকের নিচে ওই গাছের নিচে আল্লাহ রাসূল গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন যে গাছের পাতা, সেখানে ফল দেখার পরে দেখলেন যে এত সুন্দর সুন্দর প্রজাপতি স্বর্ণের আকার নিয়ে গাছের মধ্যে, ওই কুল বৃক্ষের গাছের মধ্যে, বড়ই পাতার মধ্যে, ওই গাছের মধ্যে ছোটাছুটি করছে, খেলাধুলা করছে। আমরা অনেক সময় দেখতে পারি ছোটবেলা যখন ছিলাম, ছেলে মেয়েরা খেলাধুলা করে কি করে না, ওই পাখিগুলা, প্রজাপতিগুলা সেখানে তারা ছোটাছুটি করছে, খেলাধুলা করতে লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন স্বর্ণের মতো ঝিকমিক করছে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের মতো ঝিলমিল করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দনটা দিলেন কার কাছে? সাহাবায়ে কেরামের কাছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণকে শুনাইলেন যে আমি এমন দেখে আসলাম, সেখানে দেখে আসলাম ওই গাছের নিচের মধ্যে 4টি ঝর্ণা প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। 4টা ঝর্ণা দেখলাম, 2টা বাতিনি আর 2টা হচ্ছে জাহিরি। বলেন সুবহানাল্লাহ। 2টা বাতিনি, ওই 2টা গোপন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই 2টি হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আর 2টা জাহিরি প্রকাশ করে দিয়েছেন। এই 2টি হচ্ছে জমিনের মধ্যে। কিসের মধ্যে? কথা বলেন। ওই 2টা হচ্ছে জমিনের মধ্যে, একটা হচ্ছে ফোরাত নদী আর একটা হচ্ছে নীল নদী, লোহিত সাগর। বলেন সুবহানাল্লাহ। ওই যে হাউজে কাউসার, আল্লাহ নবী দেখতেন যে হাউজে কাউসার বিশাল বড়। তখন আমি বলতেছিলাম ঘটনা কোথায় গেল? হাউজে কাউসার, সেখানে খালি একটু বর্ণনা দিলাম। কয়টা ঝর্ণা? 4টি ঝর্ণা দেখলেন, 4টা নদী দেখলেন, তার মধ্যে দেখলেন 2টা গোপন আছে আর 2টা প্রকাশ করা আছে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, ওই 2টা দিয়ে প্রকাশ করা দেখতে পেলাম, এদিক সেদিক যাচ্ছে পানি, ওই দিকটা কিসের? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী, এই 2টা হচ্ছে পৃথিবীর মধ্যে, একটা হচ্ছে লোহিত সাগর আর একটা হচ্ছে ফোরাত নদী, আর 2টা যে গোপন করে রেখে দেওয়া হয়েছে ওই 2টা হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোথা থেকে আসলেন? 7 আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। এক একটা আসমান যেতে 500 বছর, আবার 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা যেতে আরো 500 বছর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হচ্ছে হাউজে কাউসার, সেখান থেকে যখন আবার আমি আমার বর্ণনায় গেলাম, লামা উসরা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে গেলেন, দেখতে পেলেন সেখানে যাওয়ার পরে নাদি বি জিবরাইল আলাইহিস সালাম ফিস সামাই দুনিয়া, ওই জমিন থেকে আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলার
হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আসমানে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন কি সেখানে ফাইদা, তিনি বর্ণনা দিলেন সেখানে আমি যাওয়ার পরে কত সুন্দর সুন্দর নানান জাতের জিনিস দেখতে পেলেন। সুবহানাল্লাহ। ফাইদা আলাইহি খায়রুন কাসীরুন, আলাইহি খায়রুন কাসীরুন, সেখানে আমি এমন বিপুল পরিমাণে জিনিস দেখলাম, এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম। জিনিস দেখার পরে আমি সেখানে আবার নেমে আসলাম। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, বলুন সুবহানাল্লাহ। সেখানে দেখতে পেলেন, যাওয়ার পরে তিনি বললেন যে সেখানে এত সুন্দর শুনে দেখলাম যে জিনিস আমার উম্মতের জন্য রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর জিনিস দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য কিয়ামতের আসরের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে ইয়ালতাহিজু, যখন ইয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকবেন, কিছু কিছু বান্দা আসবেন সেখানে কি করার জন্য, পান করার জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে কি করা হবে, নিষেধ করা হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাআলা ইয়াখতালিজুল আবদা মিনহুম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের মধ্যে থেকে আমার কিছু বান্দাদেরকে, আমার কিছু মধ্যে বাধা দেওয়া হবে। কেন বাধা দেওয়া হবে? যে সে যেন হাউজে কাউসার পানি পেয়ালাটা পান না করতে পারে, সেজন্য তাকে বাধা দেওয়া হবে। আল্লাহ তাআলা রাসূল ফায়াকুলু, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আগেবেন, রাব্বি, হে আমার রব, ইন্নাহু মিন উম্মতি, আপনি কেন বাধা দিলেন? সে উম্মতি হচ্ছে আমার উম্মত, বলেন সুবহানাল্লাহ। ফায়াকুলু ইন্নাকা লা তাদরি, ও মায়ার নবী বন্ধু আমার, আপনি কি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পরে তারা এই দুনিয়ার মধ্যে কি করেছে? লা তাহাদাসু দালাক, তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ তারা আবিষ্কার করেছে, বলেন না নাউজুবিল্লাহ। কি করেছে? ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, এজন্য তাদেরকে পানি পান করানো যাবে না। আল্লাহ তাআলা রাসূল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল বলেন ইয়া মায়ার নবী, এইভাবে যখন সাহাবে কেরামগণ ডাক দিবেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার উম্মত, আমরা এই পানি পেয়ালা পান করার জন্য দুনিয়া থেকে আমরা শুনে শুনে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও দয়াময় প্রভু, আমার এই উম্মতকে আপনি দিয়ে দেন, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে তাদের তৃষ্ণায় আমি মিটাইয়া দেই, বলেন সুবহানাল্লাহ। তাফসীরে সবমত তাফসীর 3 নম্বর খণ্ডের মধ্যে 820 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে ইমাম আলী সাবরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট আকারে বর্ণনা করেছেন যে কিভাবে তাদেরকে পানি পান করানো হবে। তাদের যে পান পাত্রটা দেওয়া হবে পানি পান করার জন্য, ওই পান পাত্রটা হবে আকাশের নেই বড়, বলেন সুবহানাল্লাহ। এত বড় পান পাত্র হবে পানি পান করার জন্য, এটা কি শেষ করা যাবে? আকাশের নেই এত বড় হলে শেষ করা যাবে? আপনার আমার পেরে সর্বোচ্চ 1 কেজি পানি লবে, আর এত বড় পান পাত্র পাবেন, পানি শেষ করতে পারবেন না, বলেন সুবহানাল্লাহ। তো এই তারাটা আল্লাহ রাসূল যখন গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়, সেখানে যাওয়ার পরে সেখান থেকে সাম্য প্রবাহ মাটি হাতে নিলেন, নেওয়ার পর একটু ঘ্রাণ নিলেন, আনফোন তিনার নাকে, আল্লাহ রাসূলের নাকে যখন একটু ঘ্রাণ নিলেন, নেওয়ার পরে দেখলেন যে প্রবাহ সম্মা সেখানে গেরাদি মিসকুন মেশকাম্বরের মতো, বলেন সুবহানাল্লাহ। কিসের ঘ্রাণ? ওই মাটি ঘ্রাণটা মেশকে আম্বরের মতো, বলেন সুবহানাল্লাহ। আবিয়াদু, তার পানিটা কেন হবে? আবিয়াদু মিনাল লাবানি, দুধের চেয়ে অধিক সাদা হবে এই পানি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উম্মতের জন্য রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু পানি নয়, মাআহু সালজুম, গরম ওই পানিটা এতই ঠান্ডার ভিতর থেকে এত ঠান্ডা হবে, আবিয়াদু মিনাস সালজি, ওই পানিটা বরফের চেয়ে আরো ঠান্ডা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই পানি যখন আমার উম্মত পান করবে তার ভিতরে কলিজা সবার ঠান্ডা হয়ে যাবে, সুবহানাল্লাহ। সকলকে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা। আমি বলতে চেয়েছিলাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন বর্ণনা দিলেন, সাহাবায়ে কেরামগণ শোনার জন্য আর আগ্রহ হয়ে বসে রইলেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে একটি হাদিস নকল করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস,
1196 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি মিনবারি রাউদাতুম মিন রিয়াদাতিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। ও মিনবারি আলা হাউদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বাড়ি হচ্ছে মিম্বারের মধ্যে থেকে জান্নাতের মধ্যে থেকে একটি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, সুবহানাল্লাহ। ও মিম্বারি আলা হাউদি, আর আমার মিম্বারটা হচ্ছে হাউজের উপরে, বলেন সুবহানাল্লাহ। শুধু এখনই শেষ নয়, ওই হাউসটা কত বড় হবে, কততম দীর্ঘ হবে আমরা জানতে কি চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস 2742 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে বলা হয়েছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন, ওই হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ সাউন্ড কম দেখাচ্ছি, সাউন্ড নাই, দাঁড়ের জন্য না, সাউন্ড নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাউদি মাসিরাতু শাহরিন, ওই যে দেখা যাচ্ছে যেখানে হাউসটা হবে, আর যে কাউসার হবে, ওই কাউসারের রাস্তাটা হবে 1 বছর 3 বছর বরং 30 বছরের সমান, বলেন সুবহানাল্লাহ। 1 মাস লাগবে, 1 মাস লাগবে সেই হাউজে কাউসারি পার হতে, বলেন সুবহানাল্লাহ। এত বড় সমুদ্র, এত বড় নদী, এত বড় সাগর আল্লাহ তাআলা তার উম্মতের জন্য আসর ময়দানে সেখানে পানি পান করার জন্য নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। তাই এখানে শেষ তিনি বলেন ওই পানিটার সমান কত হবে, চতুর্দিক দিয়ে হবে সমান। আপনি যেদিকে যান, চতুর্দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে, আপনি যেদিক দিয়ে যান চতুর্দিক দিয়ে 1 মাস সময় লাগবে, তাহলে 4 দিক দিয়ে গেলে 4 মাসের সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় হাউজ আমার আল্লাহ তাআলা বানিয়ে রাখলেন কাদের জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা উম্মত হয়ে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, জিকির নাই, ফিকির নাই, আছে যত গান বাদ্য নিয়ে, নামাজ বাদ দিয়ে, ঝগড়া ফাসাদ নিয়ে, এগুলোর থেকে মুসলমান বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার কাজে নিবেদিত হতে হবে। আল্লাহ তাআলার কাজে নিবেদিত হলে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি করবেন। আমরা কি করে নামাজ বাদ দিয়ে আমরা তানতাশিরুল আরদি, আল্লাহ তাআলা বলেছেন আগে নামাজ, বান্দা তুমি আগে আমার নামাজ পড়ো, নামাজ পড়ার পরেই জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? আহারের জন্য, খাদ্যের জন্য। বরং আমরা নামাজ বাদ দিয়ে আমরা আমাদের খাদ্যের জন্য ছড়িয়ে পড়ি। সকাল হতেই আমরা নামাজ বাদ দিয়ে কি করি? ফজর আযান দিলে উঠে আমরা গিয়ে কোনটা মনে করেন কোট্টাপাড়া ব্রিজের মধ্যে হাজির হয়ে যায়। কিসের জন্য? কাজ করার জন্য। অথচ একবার চিন্তা করলি না রে মন, একবার ভাবলি না কার জন্য কাজ করতেছি? বরং আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছে, এই দুনিয়া দাঁড়ি নিয়ে ব্যস্ত নিয়ে বসে আছে। কাল আসর ময়দানে আমার জিন্দেগির কি অবস্থা হবে? তার আগে তো কবরের মধ্যে আরো বড় ভয়ানক অবস্থা হইবে। শুধু এক আয়াতের তাফসীর করলাম, শেষ। পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, আরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে আওয়াজ করে পড়েন, আওয়াজ করে। আদনা বিআনা শাফিআনা মাওলানা মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিআনা শাফিআনা মাওলানা
মাতে আল্লাহুম্মা সাল্লি আলা সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. Shukran.